দীর্ঘ ২০ বছর ধরে শিকলবন্দি হয়ে জীবন কাটাচ্ছেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র তিওরপাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন যুবক শফিকুল আলম, বয়স ৪০। পরিবারের চরম আর্থিক অনটন। অর্থাভাবে যুবকের চিকিৎসা করাতে পারছেন না বয়স্ক বাবা। কার্যত বাধ্য হয়েই শিকল দিয়ে বাঁধতে হয়েছে যুবককে। এই কথা জানতে পেরে বুধবার যুবকের বাড়িতে ছুটে যায় রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী। চিকিৎসার জন্য পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন তিনি। সরকারিভাবে যাতে তার চিকিৎসা হয় তার জন্য ফোনেই প্রশাসনিক আধিকারিকদের সাথে কথাও বলেন তিনি। একটি ছোট্ট টিনের ঘরের মধ্যে শিকল বাঁধা অবস্থায় রয়েছে শফিকুল। ঘরের দরজায় বসে তাকিয়ে থাকে পথ চলতি মানুষের দিকে। বন্দি দশা আর কতদিন, আরও কত বছর তাকে এইভাবে থাকতে হবে? কোনো উত্তর নেই পরিবারের লোকের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা বুলমাজান বাড়িতে একটি ছোট পানের দোকান চালান। সেখান থেকে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে চলে সংসার। ছেলের চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেই, তাই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রেখেছে ছেলেকে। ২০ বছর ধরে এইভাবে রয়েছে সে। বাবা বুলমাজান বলেন, আমার ২ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে মারা গিয়েছে, ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন। আমি বাড়িতে ছোটখাটো একটি পানের দোকান চালাই। ১ ছটাক জমি নেই, রাস্তার ধারে খাস জমিতে বসবাস করি। ছেলে জন্মের পর ভালো ছিল, ১৭ বছর বয়সে হঠাৎই মানসিক ভারসাম্য হয়ে পড়ে সে। এরপরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল বহরমপুরের মানসিক হাসপাতালে। ৬ মাসের মতো চিকিৎসাও চলে, কিন্তু টানাটানির সংসারে নিয়মিত চিকিৎসা করাতে পারেনি বাবা। কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছে। পরে অনেক খোঁজাখুঁজি করে বিহার থেকে তাকে খুঁজে নিয়ে আসা হয়। তারপর থেকেই শিকল বেঁধে রাখা হয়েছে ভারসাম্যহীন বাড়ির ছেলেকে।